খবর শুনছেন বাংলা সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবরগুলি আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাঙালিদের উপর নির্মম অত্যাচার ওড়িশায়, সব বাড়িতে আগুন, জারি কারফিউ, বন্ধ নেট, কেন এই পরিস্থিতি? দয়া চাই না, ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। বঙ্কিমদা বলায় মোদিকে আক্রমণ সৌগতর, পাল্টা বন্দে মাতরম বিতর্ক টেনে তৃণমূল সাংসদকে লজ্জায় ফেললেন শ্রমিক। ছাত্রের মাকে নিয়ে পালালেন স্কুলের শিক্ষক, বাঁকুড়ায় পরকীয়াতে হইচই কাণ্ড। আপনি শিক্ষিত, তারপরেও এরকম কি করেছেন তপসিয়ার বিএলও? ভোটারদের সামনেই চরম রেগে গেলেন বিশেষ পর্যবেক্ষক সি মুরগান। সংসদে বঙ্কিমদা বলে নিশানায় প্রধানমন্ত্রী, বাংলার লজ্জা। মুখ্যমন্ত্রীর পুরনো ভিডিও পোস্ট করে পাল্টা কটাক্ষ শুভেন্দুর। বিজেপি আমায় ছাড়া সরকার করতে পারবে না বললেন হুমায়ুন। 100 দিনের কাজে বাংলাকে 1 টাকাও দেয়নি কেন্দ্র, অভিষেকের প্রশ্নে বঞ্চনা মানল কেন্দ্র। শুধু তৃণমূলের মুসলিমদের কথা বলেছি, সংখ্যালঘুদের নিয়ে যা বললেন শুভেন্দু। সেদিন যারা সংসদ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন পুরো তালিকা দেবেন অমিত শাহ। এসআইআরে জায়ের বাবাকে নিজের বাবা সাজালেন বনগাঁর বিজেপি নেত্রী, কমিশনের সরব তৃণমূল। ভোট চুরি চেয়ে বড় দেশদ্রোহিতা হয় না, এবার সংসদে দাঁড়িয়ে মোদি কমিশনকে বিঁধলেন রাহুল। রেজিনগরে বাবরি মসজিদ তৈরিতে লাগবে 300 কোটি। বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন কে? নির্বাচন ঘোষণার আগেই এই 4 নাম নিয়ে জোর চর্চা। আর 4 সপ্তাহের অপেক্ষা, তারপরেই হরিবোল, এ তো ভয়ঙ্কর কথা বলে ফেললেন শুভেন্দু। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই ভোটাধিকার, সুপ্রিম পর্যবেক্ষণে চাপে মতুয়ারা। দীর্ঘ 5 মাস পর মুক্তি, বাংলাদেশের জেলে আটকে 47 মৎস্যজীবীর কাকদ্বীপে ফিরল স্বস্তি। নন্দীগ্রাম ভবানীপুরে জোরদার প্রার্থী দেব, 1 ইঞ্চি জমিও ছাড়ব না বললেন হুমায়ুন। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। পুজোর আগে ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস কলকাতা এবং দিল্লির রাস্তায় নেমেছিল। বড়দিনের আগে ফের দেশে একই ধরনের উত্তেজনা দেখা গেল। এবার ঘটনার কেন্দ্রবিন্দুতে বাঙালি উদ্বাস্তু আদিবাসীরা। ওড়িশার মালকানগিরিতে এক বাঙালি আদিবাসী মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার এবং 50টি বাঙালি আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগানোর অভিযোগে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মালকান ভিলেন 26 নামের 26 গ্রামে বহু বছর আগে উদ্বাস্তু বাঙালি আদিবাসীরা এসে বসবাস শুরু করেন। প্রশাসন বলছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, তবে বাস্তবে পরিস্থিতি যে বেশ জটিল। কিন্তু মাঝরাত পর্যন্ত পুরো জেলায় ইন্টারনেট বন্ধ রাখার প্রশাসনিক সিদ্ধান্ত থেকেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি বেশ গুরুতর। মালকান ভিলেন 26 গ্রামে বর্তমানে কোনো প্রায় পুরুষ নেই। নিরাপত্তার দাবি করে বাঙালি আদিবাসীরা কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ জানিয়েছেন। ওড়িশা পুলিশের আইজি কানোয়াল বিশাল সিং জেলা প্রশাসনকে নিয়ে সোমবার ঘটনাস্থলে গিয়ে শান্তিভাবে বৈঠক করেছিলেন। মহিলার মুন্ডহীন দেহ উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে আটক করেছে পুলিশ। গ্রামের আশেপাশে 10 কিলোমিটার পর্যন্ত জারি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। অভিযোগ, প্রায় 5000 মানুষ কুড়ুল, তলোয়ার, তীর ধনুক নিয়ে মালকান ভিলেন 26 গ্রামে হামলা চালায়। জেলা সদর থেকে মাত্র 16 কিলোমিটার দূরের এই গ্রামে অবস্থিত। এই গ্রামে হামলাকারীরা ঢুকে একের পর এক বাড়ি, জিনিসপত্র, পশু এবং যানবাহন পুড়িয়ে দেয়। গত বৃহস্পতিবার পতেরু নদী থেকে 55 বছরের লাকে পদিয়ামি নামের এক আদিবাসী মহিলার মুন্ডহীন দেহ উদ্ধার হয়। তার মাথায় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এই ঘটনার পর থেকে মালকানগিরিতে পরিস্থিতি আরও অস্থির এবং ভয়াবহ হয়ে ওঠে। এদিন কোচবিহার থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। মমতার সাফ কথা, টাকা দিতে শর্ত চাওয়াচ্ছে কেন্দ্র। কেন্দ্রের লেবার বাজেটের শর্ত তিনি কোনোভাবেই মানছেন না। এদিন মঞ্চে 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠি ছিঁড়ে ফেলতেও দেখা যায় তাকে। বলেন, এখন এসআইআর হচ্ছে, এখন আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেন তাহলে মার্চ মাসে বাজেট শেষ।
অর্থবর্ষও শেষ, তখন বলবেন করতে পারলো না, কারণ আপনি তো করতেই দেননি। 2 মাসে টেন্ডার করে সবকিছু হয় না, বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি, কিন্তু হিংসার তো কোনো ওষুধ হয় না। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তায় কাজ বন্ধ করে দিয়েছে। তবে বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে, বাংলার সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে আনছে, তারও খতিয়ান দিন তুলে ধরেন তিনি। এরপর কার্যত হুঙ্কারের সুরে বলেন বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না, বাংলা মাথা উঁচু করে চলতে জানে। এরপর কেন্দ্রের অর্ডার নিয়ে বলতে গিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলেন হঠাৎ করে একটা চিঠি দিয়েছি আমাদের, তাতে বলছেন কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, বলছে ট্রেনিং দিতে হবে, তারপর কাজ দিতে হবে। কবে ট্রেনিং দেবেন, কবে কাজ দেবেন? গতকাল সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম রচনার 7 শতবর্ষ পূর্তি নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বঙ্কিমদা বলে সম্বোধন করলে তীব্র আপত্তি জানায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায়। তৃণমূল অভিযোগ করে প্রধানমন্ত্রী এই সম্বোধনের মাধ্যমে বঙ্কিমচন্দ্রকে অপমান করেছেন। তবে প্রধানমন্ত্রী মোদীর এই সম্বোধন নিয়ে যখন তৃণমূল সাংসদ সোচ্চার, তখন তার পুরনো বিতর্কিত মন্তব্য টেনে এনে তাকে বিড়ম্বনায় ফেললেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ঘটনার সূত্রপাত হয় সংসদে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে আলোচনা চলাকালীন। প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে উল্লেখ করেন। এতে আপত্তি তুলে সৌগত রায় বলেন এভাবে বঙ্কিমচন্দ্রকে সম্বোধন করা উচিত নয়। পরে প্রধানমন্ত্রী অবশ্য ভুল শুধরে বঙ্কিম বাবু বলে সম্বোধন করেন, কিন্তু এরপরেও তৃণমূল এই বঙ্কিম দা সম্বোধনকে ইস্যু করে বাঙালি এবং বাংলাকে অপমানের প্রচার শুরু করে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়কে পাল্টা জবাব দেন বিজেপির সাংসদ এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন প্রধানমন্ত্রী মোদীর বঙ্কিমচন্দ্রকে অপমান করার কোনো রকম উদ্দেশ্য ছিল না এবং বন্দে মাতরমের প্রতি তার বা বিজেপির যে শ্রদ্ধা তা অতীতে কংগ্রেস দেখায়নি। শ্রমিক ভট্টাচার্য আরও বলেন যে সৌগত রায় আজ বঙ্কিমচন্দ্রকে নিয়ে বিবৃতি দিচ্ছেন, এই সৌগত রায় একসময় আনন্দমঠের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ খুঁজে পেয়েছিলেন এবং বন্দে মাতরমকে একটি সাম্প্রদায়িক সঙ্গীত বলে আখ্যা দিয়েছিলেন, এটা সৌগত রায়ের বক্তব্য। কানাঘুষো আগেই শোনা যাচ্ছিল, এবার ঘটনার প্রকাশ্যে এলো। স্কুলেরই এক ছাত্রের মায়ের সঙ্গে প্রেম শিক্ষকের, আর সেই ছাত্রের মাকে নিয়ে পালানোর অভিযোগ উঠল ওই শিক্ষকের বিরুদ্ধে। ঘটনা নিয়ে কার্যত হুলস্থুল পরিস্থিতি তৈরি হলো স্কুলের সামনে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সিমলাপাল এলাকায়। মাকে ফিরে যেতে ওই স্কুলের ছাত্রকে প্ল্যাকার্ড হাতে স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতেও দেখা গিয়েছে। বিষয়টি নিয়ে বিড়ম্বনায় পড়েছে স্কুলের অন্যান্য শিক্ষকরাও। বাঁকুড়ার সিমলাপাল ব্লকের লক্ষণপুর সম্মেলনী বিদ্যা মন্দির। অভিযোগ 10ম শ্রেণীর এক ছাত্রের মায়ের সঙ্গে ওই স্কুলের শিক্ষক বরুণ মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছেন। সেই সম্পর্কের জেরে ছাত্রের মাকে নিয়ে উধাও হয়ে গিয়েছেন ওই শিক্ষক। ঘটনা জানাজানি হতেই থমথমে ছিল স্কুল চত্বর। সোমবার সকালে স্কুলের গেট খুলতেই লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ করতে দেখা যায় 10ম শ্রেণীর পড়ুয়ারা। সেই পোস্টারে বড় বড় হরফে লেখা বরুণ স্যার ফিরিয়ে দাও, শিক্ষকের অনৈতিকতা মানি না। স্কুল চত্বরে কিছু সময়ের মধ্যে শুরু হয় বিক্ষোভ। ওই বিক্ষোভে সামিল হয় স্কুলের অন্য ক্লাসের পড়ুয়ারাও। শেষ পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে রাখতে খবর দেওয়া হয় পুলিশে। সিমলাপাল থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশোভন চক্রবর্তী বলেন, সকালে স্কুলে এসে দেখি ছাত্ররা বাইরে পোস্টার নিয়ে বিক্ষোভ করছে। তারা অভিযোগ করছে বরুণ মণ্ডল ছাত্রের মাকে নিয়ে পালিয়েছেন। আমরা বিষয়টি অত্যন্ত গুরুতরভাবে দেখছি। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে তাতেই পুলিশ ডাকা হয়। বিএলওকে দাঁড় করিয়ে রীতিমতো ধমক কমিশনের বিশেষ পর্যবেক্ষকদের। 11ই ডিসেম্বর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, কিন্তু এখনও তপসিয়ায় একটি বুথে 720 জনের মধ্যে 105 জনের ফর্ম এখনও বিলি করতে পারেনি বিএলএ। তপসিয়া তিলজোলা এলাকায় গিয়ে তথ্য তালাশ করে কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরগান বিএলওদের কাজে অসন্তোষ প্রকাশ করলেন। তিনি ভোটারদের সামনে দাঁড়িয়ে রীতিমতো ধমক দিলেন। তিনি প্রশ্ন করেন 105 জন কোথায়, এখনও কেন কমিশনের পোর্টালে কিছু আপলোড হয়নি? সেই প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেননি বিএলও। তারপরে বিশেষ পর্যবেক্ষককে বলতে শোনা যায়, আপনি শিক্ষিত মানুষ, এত ভুল কি করে হয়? একাধিক বিষয়ে তাকে বিএলওর উদ্দেশ্যে এই ধরনের কথা বলতে শোনা যায়। বিএলওর উদ্দেশ্যে তাকে আরও বলতে শোনা যায়, এখানে অনেক বুথ রয়েছে, কোথাও এই ধরনের সমস্যা হয়নি, আপনার সমস্যাটা কোথায় হচ্ছে, কেন এই ধরনের ভুল হচ্ছে? বিএলও নিশ্চুপ থাকেন। বিশেষ পর্যবেক্ষক তাকে বলেন, আপনি নিশ্চয়ই বাড়ি বাড়ি যাচ্ছেন না, তাই এত সমস্যা হচ্ছে। আপনি শিক্ষিত, তবুও কেন এত ভুল? 11ই ডিসেম্বরের পর তিনি ফের তপসিয়া এলাকায় যাবেন। বিএলওর কাজ শেষ হয়েছে কিনা তার স্বাভাবিক খতিয়ে দেখবেন বলে আগাম জানিয়ে আসেন বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান। প্রসঙ্গত এসআইআর পর্বের প্রথম পর্বে এই তপসিয়া কসবা এলাকা থেকেও বিএলওদের একাংশের অভিযোগ করার চেষ্টা চলছে। সেক্ষেত্রে অনেকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলেও সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ করেন। পরে তারা গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে মেল করে জানিয়েছেন নিরাপত্তা চেয়ে। এখন সেই তপসিয়া এলাকা কার্যত কতদূর পর্যায়ে সেটা সরাসরি তিনি নির্বাচন কমিশনকে জানাবেন বলেই জানিয়ে দিয়েছেন সি মুরুগান। মঙ্গলবার তপসিয়া, তার আগে কাকদ্বীপেও বিশেষ পরিদর্শনে যান সি মুরুগান। বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান 2007 সালে
AISS এর ব্যাচের। সংসদে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করে তৃণমূলের আপত্তিকর মুখে তা শোধরাতে হলো প্রধানমন্ত্রীকে। বঙ্কিমদা শুধরে নরেন্দ্র মোদী বললেন বঙ্কিম বাবু। তৃণমূল যখন এই নিয়ে সরব তখন সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো ভিডিও পোস্ট করে কটাক্ষ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। বন্দে মাতরমের 150 বছরের পূর্তি, সংসদে সেই নিয়ে আলোচনা, সেখানেই জাতীয় গানের স্রষ্টাকে দাদা সম্বোধন করলেন নরেন্দ্র মোদী। এবছর জুন মাসে যার 187তম জন্মদিন গেছে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তিনি বললেন বঙ্কিমদা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন একটা অনেক বড় স্বদেশী আন্দোলন শুরু হয়েছিল। ইংরেজরা বুঝে গিয়েছিল যে বাংলার মাটি থেকে উঠে আসা বঙ্কিমদার এই ভাবসূত্র। এরপরে নরেন্দ্র মোদীর মুখে বঙ্কিমদার সম্বোধন নিয়ে তীব্র আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেন তিনি তখন বুঝতে পারলেন খুব ভুল হয়েছে, পরে আমাকে থ্যাংক ইউ বললেন, কিন্তু যা ক্ষতি সেটা হয়ে গেছে। রেকর্ডে থেকে গেল সংসদের কার্য বিবরণীতে যে প্রধানমন্ত্রী এটাও জানেন না যে কিভাবে একজন বাঙালি মানুষকে উদ্দেশ্য করে বলতে হয়। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বলেন আমরা আজ এখানে এই বিতর্ক কেন করছি? আমাদের জাতীয় গান এই নিয়ে কি বিতর্ক হতে পারে? পশ্চিমবঙ্গে নির্বাচন আসছে, আমাদের প্রধানমন্ত্রী সেখানে নিজের ভূমিকা পালন করতে চান। নরেন্দ্র মোদী মন্ত্রিসভার সদস্য, বিজেপি সাংসদ গজেন্দ্র সিং শেখাওয়াত আবারও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পদবি মনে করতে পারেননি। বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় সংস্কৃত মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন বন্দে মাতরম যখন মহান কবি বঙ্কিমদাস চ্যাটার্জি লিখেছিলেন তখন তিনি বঙ্কিমদা বঙ্কিম চ্যাটার্জি চট্টোপাধ্যায় লিখেছিলেন। এরই মধ্যে সোমবার আবারও সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনেও কটাক্ষ করেছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন কাকলি ঘোষ, দস্তিদার, সৌগত রায়রা কি মুখ্যমন্ত্রীর বিবৃতি ভুলে গেছেন? সরকার গঠন নয়, বিধানসভায় বিরোধী আসনে বসতে চান সদ্য তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 135টি আসনে প্রার্থী দেওয়ার কথা আগেই বলেছিলেন তিনি, তবে তার টার্গেট 90টি আসন। হুমায়ুনের এইসব লক্ষ্য বাবরি ভিত্তি প্রস্তর স্থাপনের পর থেকে একাধিকবার সামনে এসেছে, কিন্তু এবার আরও বড় বড় কথা হুমায়ুনের। তিনি বললেন 2026-এ তৃণমূল বা বিজেপি কেউই এককভাবে সরকার করতে পারবে না। যিনি মুখ্যমন্ত্রী হন না কেন হুমায়ুন কবিরের সাহায্য নিতে হবে। আমাকে না নিয়ে কেউ মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে পারবেন না। বরাবরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে হুমায়ুন বিজেপি দ্বারা পরিচালিত। সে প্রেক্ষিতে বলতে গিয়ে হুমায়ুন বলেন আমি কার হয়ে খেলতে নেমেছি ও সব সময় বলবে, তবে মিমের সঙ্গে জোট করবেন তা স্পষ্ট করে দিয়েছেন হুমায়ুন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর প্রসঙ্গ আসে। কিছুটা বিরক্ত হন হুমায়ুন। তিনি বলেন কংগ্রেসের সাইনবোর্ডে পরিণত হয়েছে, 26-এ ওদের চিহ্ন থাকবে না। মিম আমার সঙ্গে থাকলে যদি কংগ্রেস না থাকে থাকবে না, মিমের সঙ্গে আমিই থাকবো। তার কথায় আমি বিজেপিতে গেছিলাম তৃণমূলের অত্যাচারে, সেদিন কংগ্রেস আর অধীর আমাকে শেল্টার দিতে পারেননি, তাই গিয়েছিলাম। তৃণমূলের তরফ থেকে তাকে একাধিকবার বার্তা পাঠানো হয়েছে বলেও দাবি করেন হুমায়ুন। তার কথায় তৃণমূল থেকে অনেকেই আমার ঘনিষ্ঠদের বার্তা পাঠিয়েছেন, কিন্তু তৃণমূলে ফেরার কোনো প্রশ্নই নেই। তৃণমূল আমাকে যে হেনস্থা করেছে এতটা করার প্রয়োজন ছিল না। হুমায়ুনের বাবরি স্থাপন ইতিমধ্যেই শাসক দলের কাছে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপর থেকে নতুন দল গড়বে বিধানসভায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এর আঁচ ঠিক কতটা পৌঁছাবে তা এখনো আঁচ করা যাচ্ছে না। তবে মুর্শিদাবাদের মাটিতে যে ভোট কাটাকুটির রাজনীতি শুরু হয়েছে তাতে নিশ্চিত রাজনৈতিক বিশ্লেষকরা। হুমায়ুন বলেন আমি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়ছি, যে কেউ আমার সঙ্গে জোট করতে পারে। আমি কার ভোট ভাগ করব, কার ক্ষতি হবে জানি না। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।